কলিজার টুকরা একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন, কোরবানি করেছিলেন এই জিলহজ মাসে। অন্তর থেকে তিনি কোরবানি করেছিলেন ঠিকই, কিন্তু বাস্তবে সেটা আল্লাহ পাক বাস্তবে পরিণত করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাটাই ছিল এমন যে আমার ইব্রাহিম অন্তর থেকে আমার দিকে রুজু আছে কিনা, আমাকে সে আসলে কতটা মহাব্বত করে, আমার সকল ধরনের চাওয়া পাওয়া সে পূর্ণ করতে প্রস্তুত কিনা। আল্লাহ পাক অন্তরের এই বিষয়টাই তিনি মানব জাতির কাছে তুলে ধরার জন্য ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ব্যবস্থা করেছেন। তো সব কিছু মিলে জিলহজ মাস হলো একটি ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস, যেই মাস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিলহজের মাস এমন মাস, আইয়ামিদ দুনিয়াল আশরু ইয়ানি আশরু জিলহজ আফদালু আইয়ামিদ দুনিয়াল আশর। নবীজি বলছেন যে আল্লাহর কাছে সর্বোত্তম মাস হলো, সর্বশ্রেষ্ঠ দিন হলো আইয়ামিদ দুনিয়াল আশরু ইয়ানি আশরু জিলহজ। জিলহজ মাসের প্রথম 10 দিন আজকে থেকে শুরু হবে। আজকে সন্ধ্যা থেকে এই জিলহজের মাস প্রথম শুরু হবে। তো আজকে সন্ধ্যা থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত এই 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস, ইবাদতের দিন হলো এই 10 দিন। আমরা আমাদের সমাজে প্রচলিত শুধু রমজান মাস হলো ইবাদতের মাস। আমরা মনে করি যে শুধু রমজান মাসটাই হলো ইবাদতের মাস, এবং কথিত আছে, জনশ্রুতি আছে যে শয়তানও রমজান মাসে কিন্তু ইবাদত করে। এটা কথিত, কোনো হাদিস না, কথাই বলে মানুষ যে শয়তানও রমজান মাসে কিছু না কিছু ইবাদত করে। তো এই কথা বলে মূলত রমজান মাসের ফজিলত বোঝানো হচ্ছে যে রমজান মাসটাকে কত ফজিলতপূর্ণ মাস, সবাই কম বেশি করে, এমনকি শয়তানও চায় যে রমজান মাসে কিছু ভালো কাজ করি। তো আমাদের সমাজে প্রতিষ্ঠিত প্রচলিত হলো শুধু রমজান মাস ফজিলতপূর্ণ মাস, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধু রমজান মাস না, রমজান মাস যেভাবে আল্লাহর কাছে ফজিলতপূর্ণ মাস, ঠিক অনুরূপভাবে জিলহজ মাসের এই 10 দিন, প্রথম 10 দিন ঈদের দিন পর্যন্ত এই 10টা দিন আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। হাদিসের মধ্যে বিভিন্নভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়গুলি তুলে ধরেছেন। দেখুন, এই জিলহজ মাসের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ফজর আল্লাহ পাক বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ওয়াল ফাজর, ওয়াও মানে শপথ, আল্লাহ পাক শপথ করতেছেন। আমরা অনেক সময় শপথ করি না, আমরা শপথ করে বলি আল্লাহর কসম আমি এই জিনিসটা খাবো না, আল্লাহর কসম আমি এই কাজটা করব না, আল্লাহর কসম আমি তোকে দেখে নিব, আল্লাহর কসম দিয়ে বলি। মানে আল্লাহ মহান, আল্লাহর থেকে মহান আর কেউ নাই, আল্লাহর থেকে পুত পবিত্র আর কেউ নাই। এই জন্য আমরা আল্লাহর নামে শপথ করি। কিন্তু আল্লাহ কার নামে শপথ করবেন? আল্লাহর থেকে মহান কেউ আছে? আল্লাহর থেকে বড় কেউ আছে? আল্লাহর থেকে শ্রেষ্ঠ কেউ আসেনি? কেউ নাই। তো আল্লাহ কার নামে শপথ করবেন? আমরা তো আল্লাহর নামে করি। আল্লাহ কার নামে করবেন? আল্লাহ এমন বস্তুর নামে শপথ করলেন, যেই বস্তু, যেই জিনিস মানব জীবনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানব জীবনের সঙ্গে সংশ্লিষ্ট এমন জিনিসের সঙ্গে আল্লাহ শপথ করে যেইটা ছাড়া মানুষের জীবন অচল। আছে না সূরা আসর, ওয়াল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, এই যে এখানে বলছেন যে আসরের কসম, আসরের শপথ। আসর মানে সময়, যেটাকে আমরা বিকাল বলি। আসর অর্থাৎ সময় বা বক্ত, আল্লাহ পাক সময়ের কসম দিচ্ছেন। আবার এখানে ওয়াসসুবহ, সুবহ মানে সকাল, সকালের শপথ করেছেন। মানুষের জীবনে যদি সকাল না হতো, বিকাল না হতো, মানুষের জীবন কি আর জীবন থাকতো? জীবন থাকতো না। সকাল আছে, বিকাল আছে, রাত আছে, এটা দিয়েই মানুষের জীবন চলবে। তো ঠিক অনুরূপভাবে সূরা ফজরের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াল ফজর, শপথ ফজরের, মানে সকালের বা ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং শপথ 10 রজনী, ওয়া লায়ালিন আশর, লাইলুনের বহুবচন লায়ালিন, ওয়া লায়ালিন আশর, 10টি রজনীর শপথ। তাফসীরের মধ্যে আসছে এই 10টি রজনী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের 10 দিনকে বুঝিয়েছেন। এই 10 দিন দ্বারা জিলহজ মাসের এই প্রথম দশককে আল্লাহ পাক বুঝিয়েছেন যে এই 10 দিনের শপথ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই 10 দিন নিয়ে শপথ করার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে এই 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে তো আল্লাহ পাক এই 10 দিনের শপথ করবেন কেন?
এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে মহান দিবস। এই জন্য এই মহান দিনের ব্যাপারে আল্লাহ পাক শপথ করতেছেন। না হলে তো আল্লাহ পাক ছোটখাটো বিষয়ে কোনো শপথ করবেন না। তো এই 10 দিন হলো সেই 10 দিন, এই জিলহজ মাসের 10 দিন হলো সেই 10 দিন, যেই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর নবী পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহকে তুর পর্বতে ডেকে নিয়েছিলেন তাওরাত কিতাব তাকে দেওয়ার জন্য, তাওরাত কিতাব হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর আম্বিয়া, জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালামকে তুর পর্বতে ডেকে নিলেন। হযরত মূসা আলাইহিস সালাম, আমরা জানি যে ফেরাউন যখন হযরত মূসা আলাইহিস সালামকে পাকড়াও করলো, সে যখন পিছু ধাওয়া করলো, মূসা আলাইহিস সালাম তখন সমুদ্রের পৃষ্ঠে চলে আসলেন, সমুদ্রের কিনারে চলে আসলেন। রেড সি বলা হয়। এই সমুদ্রের কিনারে তিনি যখন চলে আসলেন, দেখতে পেলেন 3 দিক থেকে ফেরাউনের সৈন্যরা আক্রমণ করতেছে, তারা আসতেছে, পিছু ধাওয়া করতেছে। সামনে সমুদ্র, এই সাগর পার হবেন, কোনো নৌকা নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, কোনো ব্যবস্থা নাই, কিভাবে পার হবেন? মূসা নবীর উম্মতেরা হতভম্ব হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। মূসাকে ডেকে বললেন, মূসা, এখন আমাদের কি অবস্থা হবে? আমরা তো ধরা পড়ে গেলাম। হযরত মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর উপরে ভরসা করে বলেছিলেন, না, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা ভয় পেও না, তোমরা ভেঙে পড়ো না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি অবশ্যই আমাদের পথ দিয়ে দিবেন, তিনি আমাদেরকে একটা রাস্তা বের করে দিবেন। বাঁচার কোনো রাস্তা নাই। পেছনে ফেরাউনের দলবল তার সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করতেছে, সামনে সাগর, সমুদ্র। এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে বলছেন যে ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার উম্মতেরা ভয় করো না, ভয় করো না, নিশ্চয় আমার রব তিনি আমাদের সাথেই আছেন, তিনি আমাদের রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। যখন মূসা নবী পার হয়ে গেলেন, সাথী সঙ্গী সব পার হয়ে গেলেন, ফেরাউন আসলো। ফেরাউন এসে দেখে যে বাহারে 12টি রাস্তা। ফেরাউন যখন এই রাস্তার মধ্যে আসলো, সমুদ্রের মাঝপথে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, কুন ফায়াকুন, হয়ে যাও। আবার সমুদ্র, এই সাগর তার মতো মিলে গেল। ফেরাউন সহ তার সৈন্য সামন্ত সব সেখানে আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিলেন, নিমজ্জিত করে দিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মূসা নবী যখন এবারে চলে আসলেন, কিছুদিন বসবাস করার পরে উম্মতেরা বলছে যে, মূসা, আপনি তো নবী, আমরা হচ্ছে আপনার উম্মত বনি ইসরাইল, তাহলে আমাদের জন্য কিছু নিয়ম নীতি তো দরকার, ইবাদত করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, কিছু নিয়ম নীতি তো দরকার। আপনি কিছু নিয়ম নীতি, কিছু শরীয়ত আপনি আমাদের জন্য নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে। কারণ আমাদের এতদিন ইবাদত করতে যেই ব্যক্তি আমাদেরকে বাধা দিত, অত্যাচার করত, ফেরাউন, সে তো আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেছে। এখন আমরা ইবাদত করব, আমাদের শরীয়ত দরকার, ইবাদত করতে আর আমাদের কোনো বাধা নাই। উম্মতেরা যখন এভাবে নবীর কাছে, মূসা নবীর কাছে যখন আরজি করলেন, মূসা নবী আল্লাহর কাছে আরজি করলেন, দরখাস্ত করলেন যে, আল্লাহ, আপনি একটা শরীয়ত, একটা কিতাব আপনি দান করেন। আল্লাহ পাক তখন মূসা আলাইহিস সালামকে দাওয়াত দিলেন যে, মূসা, তুমি তুর পাহাড়ে আসো, 1 মাস তুমি ইতিকাফ করো, 1 মাস তুমি ইতিকাফ করো, তুর পাহাড়ে এসে একাকী, নিরালায়, একাকিত্ব তুমি ইতিকাফ করো। মূসা নবী চলে গেলেন তুর পর্বতে, তুর পাহাড়ে চলে গেলেন। সেই কথাটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া তামামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। ওয়া'আদনা মূসা 30 মানে হলো 30। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে 30 রজনীর ওয়াদা করলেন, মূসা, তুমি 30টা রজনী মানে 30 দিন, 1 মাস, চন্দ্র মাসের 1 মাস তুমি ইতিকাফ করবে, তুর পাহাড়ে চলে আসো। 1 মাস ইতিকাফ করার পরে তোমাকে আমি তাওরাত দিব, তোমাকে শরীয়ত দিব, কিতাব দিব। মূসা নবী চলে গেলেন। 30 লাইলাতান, তিনি 30 দিন তিনি রোজা রাখলেন, রোজা রাখা অবস্থায় ইতিকাফ করলেন। মূসা নবীর শরীয়তে রোজা রেখে মিসওয়াক করা ছিল নিষিদ্ধ, রোজা অবস্থায় মিসওয়াক করা ছিল নিষিদ্ধ। আর আমাদের উম্মতে মুহাম্মাদীদের জন্য রোজা থেকে মিসওয়াক করা হলো বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য, এবং এটা উত্তম একটা বৈশিষ্ট্য। রোজা রেখে রোজাদার ব্যক্তি মিসওয়াক করবে। কিন্তু নবী মূসা আলাইহিস সালামের ব্যাপারে ছিল বিষয়টা ভিন্ন, তার শরীয়তে এটা ছিল নিষিদ্ধ, রোজা রেখে
মিসওয়াক করা যাবে না। তো 30 দিন যখন পূর্ণ হয়ে গেল, মুসা নবী তিনি ইফতার করলেন। 30 দিন দেখেন, 1 মাস না খেয়ে রোজা রাখা, একটা মাস একটানা রোজা, কোনো খাওয়া নাই। আমরা তো সারাদিন রোজা করার পরে সন্ধ্যাবেলায় ইফতার করি, রাতের বেলায় খাবার খাই, সারা রাত খাই, আবার দেখা যাচ্ছে ফজরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত ওদিকে সেহরি চলে। কিন্তু মুসা নবীর বিষয়টা ছিল ভিন্ন। দীর্ঘ 1 মাস তিনি অনাহারে কাটালেন, রোজা রেখে কাটালেন। মাসের মধ্যে কোনো খাওয়া নাই, দাওয়া নাই, কোনো ইফতারি নাই, সেহরি নাই। 1 মাস একটানা না খেয়ে তিনি রোজা রাখার পরে তিনি যখন ইফতারি করলেন, 30 দিন পূর্ণ হয়ে গেছে, ইফতারি করলেন। ইফতারি করার পরে তিনি মিসওয়াক করলেন, জাইতুনের ডাল ভাঙলেন, তুর পাহাড় থেকে জাইতুন গাছের ডাল ভাঙলেন। এই ডাল দিয়ে তিনি যখন মিসওয়াক করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তুমি কি করলে? তুমি মিসওয়াক কেন করলে? কারণ তোমার মুখের গন্ধ, এই রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মিশকে আম্বরের থেকে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ তো আমি আল্লাহর কাছে মিশকে আম্বর থেকে বেশি প্রিয়। তুমি কি করলে? এটা কেন মিসওয়াক করলে? মুসা, তোমার এই 30 দিনের ইতিকাফে কাজ হবে না, তোমাকে আমি আরো 10 দিন বৃদ্ধি করে দিলাম। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলাতান, তোমাকে আরো 10 দিন আমি দিলাম, আরো 10 দিন তুমি ইতিকাফ করবা, রোজা করবা, এরপরে তোমাকে তাওরাত কিতাব দেওয়া হবে। মুসা নবী তিনি স্বীকার হলেন, 30 দিন করলেন ইতিকাফ, রোজা অবস্থায় কাজ হলো না, মিসওয়াক করলেন, ইতিকাফ ভঙ্গ হয়ে গেল। আরো 10 দিন তার উপর চাপিয়ে দেওয়া হলো। মুসা নবী আরো 10 দিন ইতিকাফ করলেন। জিলহজের এই প্রথম 10 দিন, সেই 10 দিন ছিল জিলহজের প্রথম 10 দিন। তাফসীরের মধ্যে আসছে যে সেই 10 দিন ছিল এই জিলহজের প্রথম 10 দিন। তাহলে জিলকদ মাস, পুরা মাস তিনি রোজা করলেন, ইতিকাফ করলেন তুর পাহাড়ে। কোথায় ইতিকাফ করলেন? তুর পাহাড়ে। মিসওয়াক করলেন, 30 দিন পরে মিসওয়াক করলেন। আল্লাহ বললেন, মিসওয়াক কেন করলেন? আরো 10 দিন তোমার ইতিকাফ করা লাগবে। মুসা নবী আরো 10 দিন ইতিকাফ করলেন। সেই 10 দিন ছিল এই জিলহজ মাসের এই 10 দিন, এই প্রথম 10 দিন। এরপরে যখন 30 দিন পূর্ণ হয়ে গেল, 40 দিন মোট পূর্ণ হয়ে গেল, আর 40 লাইলাতান, 40 দিন যখন ইতিকাফ হয়ে গেল, রোজা করা হয়ে গেল, আল্লাহ পাক তাকে শরীয়ত দিলেন, তাওরাত কিতাব দিলেন। সেই কিতাব নিয়ে তিনি তার উম্মতের কাছে ফিরে গেলেন। তো এই আয়াতটা বলার অর্থ হলো যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন কত গুরুত্বপূর্ণ মাস, কত গুরুত্বপূর্ণ দিন, যে মুসা নবীকে যখন তাওরাত কিতাব দিবেন, শরীয়ত দিবেন, তখন তিনি এই 10 দিন তাকে ইতিকাফ করিয়েছেন, রোজা করিয়েছেন। এরপরে তাকে তাওরাত দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে। এই 10 দিনের জন্য আল্লাহর কাছে বহু গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই 10 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন। দেখেন, এই জিলহজ মাসের সঙ্গেই সম্পর্কিত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অধিকাংশ আমল এই জিলহজ মাসের সঙ্গেই সম্পর্কিত এবং বৃহত্তম আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ওয়াইদ ইবতালা, হে রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন নবী ইব্রাহিমকে আমি প্রশ্ন করে কিছু পরীক্ষা করেছিলাম। ইবতালা মানে পরীক্ষা করেছিলাম ইব্রাহিমকে। হযরত ইব্রাহিম নবীকে যত পরীক্ষা করা হয়েছে, মানে নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এবং সব থেকে বড় বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা, আগুনে ফেলে দেওয়ার মতো পরীক্ষা। তার জীবনে এমন পরীক্ষা হয়েছে যে নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আগুনে ফেলে দিচ্ছে, এরপরেও আল্লাহ ছাড়া কারোর কাছে তিনি আশ্রয় চান নাই। তার জীবনে এত বড় পরীক্ষা হয়েছে যে নিজের হাতে নিজের সন্তানকে কোরবানি করতে হয়েছে। তার জীবনে এত বড় পরীক্ষা দিতে হয়েছে যে কাবা শরীফ কিয়ামত পর্যন্ত অতীতে ফেরেশতারা ইবাদত করেছে, জিনেরা ইবাদত করেছে, মানুষেরা ইবাদত করেছে এবং কিয়ামত পর্যন্ত এই ঘর থাকবে। কাল কিয়ামতের ময়দানে যারা হাজী সাহেব এই ঘরের যারা হজ করবে, তাওয়াফ করবে, এই কাবা শরীফ সেই হাজীদেরকে, সেই তাওয়াফকারীদেরকে না নিয়ে কিয়ামতে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। সেই কাবা ঘর, যেই ঘরকে কেন্দ্র করে এই কোটি কোটি মুসলমান, মিলিয়ন ট্রিলিয়ন মুসলমানেরা কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে আসতেছে, সেই ঘরটা আল্লাহ পাক যার হাতে নির্মাণ করিয়েছেন তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, হে রাসূল আপনি স্মরণ করুন ইব্রাহিমের সেই কথা। তার রব তাকে এমন কিছু পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোমাকে যে পরীক্ষা করা হয়েছে সব পরীক্ষায় তুমি ফার্স্ট ডিভিশনে পাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট,
সব পরীক্ষায় তুমি ফার্স্ট হয়েছো, তুমি উত্তীর্ণ হয়েছো, কাজেই তোমাকে আমি কিছু পুরস্কার দেব। একটা পুরস্কার, সেই পুরস্কারটা কি? যে তোমাকে আমি কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। ইমাম মানে এই না যে মসজিদে নামাজ পড়ায় বেড়াবে। ইমামের শাব্দিক অর্থ হলো নেতা। যিনি এলাকার বা সমাজের নেতা হবেন তিনি হবেন ইমাম। কিন্তু আজকাল আমাদের অবস্থা কি? এলাকার ইমাম, এলাকার যিনি নেতা, দেশের নেতা, এলাকার নেতা, দেখা যায় সূরা ফাতিহাও পারে না। অথচ ইসলাম ধর্মের শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইমাম তো সেই হবে, নেতা তো সেই হবে যিনি হবে বড় মসজিদের ইমাম। এলাকার মধ্যে যেটা বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদের যিনি ইমাম তিনি হবেন নেতা এলাকার। এটাই হলো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিয়ম। আমাদের সমাজের উল্টা, সবই তো উল্টা চলে। ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন যে হে ইব্রাহিম, আমি তোমাকে যে পরীক্ষা করেছি সব পরীক্ষায় তুমি ফার্স্ট ডিভিশনে পাস, ফার্স্ট ক্লাস পাস, কাজেই তোমাকে আমি বিশ্ববাসীর জন্য জাইলুকা লিন্নাস, নাস মানে সমগ্র মানুষ, শুধু এমন না মুসলমানদের জন্য, শুধু মুসলমানদের জন্য ইমাম নয়, শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্য ইমাম নয়, শুধু কাবা শরীফে যারা হজ করতে আসবে তাদের জন্য ইমাম নয়, শুধু মধ্যপ্রাচ্যের মুসলমানদের জন্য ইমাম নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে চেয়ে নিলেন, আল্লাহ শুধু আমাকে ইমাম বানালে হবে না, আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে পরীক্ষা নিয়েছি অনেক, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, কাজেই তোমাকে আমি সাধারণ মানুষ রাখবো না, তোমাকে আমি ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম বিশ্ববাসীর জন্য। এই সুযোগে ইব্রাহিম নবী বললেন যে আল্লাহ শুধু আমাকে একা ইমাম বানালে হবে না, ওয়ামিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্য থেকে, আমার পরিবারের থেকে বা আমার সন্তানদের থেকেও আপনাকে ইমাম বানাতে হবে। আমি চলে যাব, আমার পরে যারা আসবে তাদের মধ্য থেকে ইমাম কিছু কিছু মানুষকে বানাতে হবে। তারই দুয়ার বরকতে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাঈলের বংশধর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ পাক সাইয়্যিদুল কাউনাইন, উভয় জাহানের, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের বাদশা বানিয়েছেন, নেতা বানিয়েছেন। তো তার দুয়ার বরকত, তো নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা করা হয়েছিল, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইব্রাহিম এখনো নবী হন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম এখনো নবী হন নাই, নবুয়ত পান নাই, তিনি নবুয়তের সন্ধানে আছেন, তিনি ধ্যানে আছেন, ধ্যানে মগ্ন আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাবেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বিহি লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ও পিতা, লিআবিহি আযার, ইব্রাহিমের পিতার নাম ছিল আযর। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বললেন, পিতা, আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা যেই ভাস্কর্য, যেই মূর্তির ইবাদত করো, যে ভাস্কর্যের ইবাদত তোমরা করো, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন, দেখতেছি, আমি দেখতে পাচ্ছি তোমরা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। যালালিম মুবিন, স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। তোমরা যে মূর্তিকে ইবাদত মাবুদ হিসেবে গ্রহণ করেছে, মূর্তির ইবাদত করো, এটা তো ঠিক না। তোমরা যে মূর্তি বলছো, ভাস্কর্য বলছো, এটা স্পষ্ট শিরিক, এটা হলো মূর্তি এর ইবাদত করা শিরিক, এটা স্পষ্ট ভ্রান্ততার মধ্যে তোমরা রয়েছো। ইব্রাহিম নবী পিতাকে এই কথা বললেন, বলার পরে তিনি চিন্তা করলেন যে আসলে আমার রবকে, ইব্রাহিম নবী এখনো নবী হন নাই, তিনি ভাবতেছেন যে আসলে আমার রবকে, তিনি রবের সন্ধানে আছেন। এরই মধ্যে ইব্রাহিম নবী ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক বলছেন, এমনি ভাবে আমি আমার ইব্রাহিমকে এই দুনিয়া, আকাশ এবং পৃথিবীর, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সকল আশ্চর্যান্বিত বিষয়গুলি তাকে আমি প্রদর্শন করালাম, দেখালাম, যাতে করে তিনি মিনাল মুকিনিন, তিনি দৃঢ় প্রত্যয়শীলদের অন্তর্ভুক্ত হতে পারে, মানে দৃঢ় ইয়াকিন, দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। আকাশের, জমিনের যে আশ্চর্যান্বিত বিষয়গুলি, আশ্চর্যের বিষয়ের মধ্যে রয়েছে চন্দ্র, সূর্য, তারকা, যে কিভাবে সূর্য একদিক থেকে উঠে অন্যদিকে যায়, ঘুরতে ঘুরতে যায় প্রতিদিন একই নিয়মে, কোনো এমন নাই যে মাসে 2-1 দিন সূর্য ওঠে নাই, এরকম কি ঘটেছে কখনো? ঘটে নাই। চাঁদ আসে নাই, এরকম ঘটেছে? ঘটে নাই। চাঁদ তার নিয়মতান্ত্রিকভাবে, সূর্য তার নিয়মতান্ত্রিকভাবে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রত্যেকটি বস্তু তার কক্ষপথে, তার নিজ অক্ষে ঘূর্ণায়মান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলি নিয়ে আমি তাকে দেখালাম। দেখানোর পরে ইব্রাহিম নবী কি বলছেন? ইব্রাহিম নবী তিনি বলছেন,
ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। সন্ধ্যা যখন নেমে আসলো, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, তিনি তখন পূর্ব আকাশে পশ্চিম আকাশে কিছু তারকা দেখতে পেলেন। রাআ কাওকাবান, তারকা দেখতে পেলেন। তারকা দেখার পরে বলছেন ক্বালা হাযা রাব্বি। তারকা দেখে ইব্রাহিম নবী বলছেন যে হাযা রাব্বি, এটাই হলো আমার রব। কারণ তিনি তো এখনো নবী হন নাই, আসল আল্লাহকে এখনো তিনি সঠিকভাবে এটা অনুধাবন করতে পারেন নাই। তখন তিনি বলছেন, তারকা দেখে বলছেন এই তারকাই হচ্ছে আমার রব, হাযা রাব্বি। কিন্তু ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম নবী বললেন, যখন এই তারকা যখন অস্তমিত হয়ে গেল, কিছুক্ষণ পরে তারকা আর দেখা যাচ্ছে না, এখন চন্দ্র আসবে, চাঁদ আসবে, তারকা এই জন্য বিদায় হয়ে গেছে। তো যখন চাঁদ বিদায় হয়ে গেল, অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলছেন লা উহিব্বুল আফিলিন, যেই জিনিসটা অস্ত যায়, যেই জিনিসটা শেষ হয়ে যায়, সেই জিনিসকে আমি পছন্দ করি না। মানে দিনের বেলায় তো তারা ছিল না, সন্ধ্যাবেলায় তারাকে দেখা গেল স্পষ্টভাবে। কিছুক্ষণ পরে চন্দ্র আসার কারণে তারা আর কোনো খবর নাই, তারকার খবর নাই, কাছে এই তারকার ক্ষমতা নাই। এইরকম জিনিস আমি পছন্দ করি না। এরপরে কি হলো, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। চন্দ্র যখন তারকা যখন অস্তমিত হয়ে গেল, চাঁদ উদিত হলো, চাঁদ দেখে বলছেন হাযা রাব্বি। চাঁদ দেখে বলছে ইব্রাহিম নবী, কে বলছে? ইব্রাহিম নবী বলছে হাযা রাব্বি, এই চাঁদ এটাই হলো আমার রব। কারণ তার থেকে চাঁদ বড় দেখছে, এর আলো বেশি, বিকিরণ দিচ্ছে, আলো দিচ্ছে। এই আলো দেখে বলছে হাযা রাব্বি, এই চাঁদ হলো আমার রব। এই কথা যখন তিনি বললেন, বলার পরে ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। কিছুক্ষণ পরে আবার চাঁদ অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। ডুবে যাওয়ার পরে ইব্রাহিম নবী বলছেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার যিনি প্রকৃত রব, তিনি যদি আমাকে সঠিক রাস্তা না দেন, তাহলে আমি তো গোমরাহ হয়ে যাব, আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাতের বেলায় তিনি ঘুমিয়ে পড়লেন, সকালবেলায় ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখেন পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে। এটা দেখার পরে তিনি বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সকালবেলায় যখন তিনি সূর্য দেখতে পেলেন, সূর্য দেখে বলছে হাযা রাব্বি হাযা আকবার, এটাই আমার রব, এটাই হলো সবার বড়। চাঁদ দেখেছি, চন্দ্র কি তারকা দেখেছিলাম ছোট, টেনিস বলের মতো। এরপর একটা রুটির আকৃতিতে দেখলাম চন্দ্র। সকালবেলায় দেখে সূর্য, বাপরে বাপ, এত তেজস্বী ক্রিয়া, এত আলো, এত শক্তি, এত ক্ষমতা, সব কিছু আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম নবী মনে করলেন এটাই হয়তো আমার রব, এটাই আমার রব, এটা হচ্ছে সবার বড়। যখন সন্ধ্যাবেলায় এই সূর্য ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন যে ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যেই সকল জিনিসকে নিজেদের মাবুদ হিসেবে গ্রহণ করেছো, চন্দ্র, সূর্য গ্রহ, নক্ষত্র, এই মূর্তি, গাছপালা, এগুলিকে তোমরা তোমাদের নিজেদের রব হিসেবে মানো, কিন্তু আমি এগুলাকে বিশ্বাস করি না, এর থেকে আমি সম্পূর্ণ মুক্ত। আমি কি করলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মস্তককে এমন এক রবের দিকে অনুগত করলাম, নিচু করে দিলাম, ঝুঁকিয়ে দিলাম, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমি, নবমণ্ডল, ভূমণ্ডলের যিনি স্রষ্টা, সেই রবের দিকে আমার মস্তককে আমি অবনত করে দিলাম, ঘুরিয়ে দিলাম। আমি তোমাদের থেকে মুক্ত। ইন্নী বারিউম মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, তাদের থেকে মুক্ত। তো দেখেন ইব্রাহিম নবী, যার অতীত ছিল এমন, যার ইতিহাস ছিল এমন, সেই নবীকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি করা হচ্ছে, নিজের প্রিয় বস্তু কোরবানি করছেন। এই স্বপ্ন যখন তিনি দেখলেন, তখন নিজের সন্তান ইসমাইলকে ডেকে বলছেন, ইসমাইল আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী বলছেন, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করেছি, এখন বলো তোমার কি সিদ্ধান্ত, তুমি কি কোরবানি হতে চাও নাকি চাও না? নবীর ছেলে নবী ইসমাইল, এই ছোট্ট বাচ্চা, মাত্র 9 বছর বয়স, কেউ বলছেন 11 বছর, তো এই 9, 10, 11 বছর বয়স, এখনো বুদ্ধি শুদ্ধি তেমন হয় নাই। তখন তিনি উত্তর করছেন, পিতা বলছেন, সন্তান আমি দেখছি আল্লাহর জন্য তোমাকে কোরবানি করছি। সন্তান তখন বলছে, বাবা জিন্নী রাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি যা আদিষ্ট হয়েছে,
আপনি সেটা পালন করেন। আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন কোরবানি, সেই হুকুম আপনি পালন করেন। আল্লাহু আকবার। মিনার প্রান্তরে, মিনার ময়দানে সন্তানকে নিয়ে যাওয়া হলো। ছুরি নিয়ে, দড়ি নিয়ে যখন নিয়ে গেলেন ইব্রাহিম নবী সন্তানকে, হাত পা বেঁধে ফেলা হলো। তিনি বলছিলেন আমার হাত পা বেঁধে ফেলো, তাফসীরের মধ্যে এগুলো বিস্তারিত আসছে। কুরবানি যখন করবেন, জবাই করবেন, আবার বলছে না বাবা আমার হাতটা খুলে দেন, চোখটা খুলে দেন। কেন? যে আমার হাত বেঁধে যদি আপনি কুরবানি করেন, তাহলে ভবিষ্যৎ যারা আসবে, ভবিষ্যৎ প্রজন্ম, এরা মনে করবে যে ইব্রাহিম তার সন্তানকে জোরপূর্বক ছুরি চালিয়েছে, কুরবানি করেছে, সে ইচ্ছা ছিল না, সে নিজের ইচ্ছাই কুরবানি হয় নাই। এই কথা যেন বলার কোনো স্কেপ না থাকে, কোনো সুযোগ না থাকে, এই জন্য আমার হাত খুলে দেন, চোখটা খুলে দেন। যখন কোরবানি হবেন, এমন সময় আল্লাহ পাক তো চাচ্ছিলেন যে ইব্রাহিম তার অন্তর থেকে কোরবানিটা করেন কিনা, অন্তরের মহব্বতটাই দেখার জন্য আল্লাহ পাক এই আদেশ দিয়েছিলেন। তো যখন তিনি দেখলেন যে কোরবানি সব কিছু প্রস্তুত, তাকে জমিনের মধ্যে শোয়ানো হয়েছে, গলায় ছুরি চালাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ওই যে হাবিল আর কাবিল আদম আলাইহিস সালামের সন্তান, যেই কুরবানি করেছিল, যেই দুম্বাটা দিয়েছিল, হাবিল যে দুম্বাটা দিয়েছিল, সেই দুম্বাটা জান্নাতের মধ্যে রাখা আছে, ওইটা নিয়ে তাড়াতাড়ি যাও। হযরত জিবরিল আমিন তিনি আসমান থেকে দেখতে পেলেন কুরবানি হবে ভাব, ছুরি চলছে। এমন সময় আসমান থেকে তিনি চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বলছেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে ইব্রাহিমের দৃষ্টি আকর্ষণ করছেন যে তুমি কিছু করো না, আমি আসতেছি। দুম্বাটা নিয়ে তিনি আসতেছেন, আসমান থেকে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি যখন তিনি শুনতে পেলেন, ইব্রাহিম নবী আসমানের দিকে তাকালেন, দেখলেন ফেরেশতা আসতেছে। তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল নবী ছুরির নিচে শোয়া, তিনি সেখানে শুয়ে বলছেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটাই হলো তাকবীরে তাশরীক। তখন তাকে কুরবানি না করে ফেরেশতার আনা ওই দুম্বাটি কুরবানি হয়ে গেল আল্লাহর জন্য। তো দেখেন অবস্থা হলো এই যে এই জিলহজ মাসের 10 দিন, এই 10 দিনের অনেক ফজিলত রয়েছে। এই 10 দিন প্রথমে কি চাঁদ ওঠার আগে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে ইযা রাআইতুমুল হিলাল যিল হজ্জা, যখন জিলহজ মাসের চাঁদ তোমরা দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়াদহিয়া, এবং তোমাদের কেউ যদি কুরবানি করতে চায়, ইচ্ছুক কুরবানি করবে, তাহলে সে ফালিউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সেই জন্য তার চুল, দাড়ি, নখ, মোজ, গোঁফ, নাভির নিচের পশম কিছুই না কাটে। এই চাঁদ ওঠার আগেই করতে হবে, মানে আজকে পর্যন্ত, আজকে মাগরিবের আগ পর্যন্ত সুযোগ। যারা কুরবানি করবেন তারা সব কিছু মোটামুটি কাজকাম সেরে নেবেন। আর করবেন কখন? এই 10 দিন কোনো কাটাকুটো নাই, একবারে কুরবানি করা শেষ। এই কুরবানির দিন যদি আপনি নখ চুল কাটেন, আপনি যাবত কুরবানি সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যাদের কুরবানি নাই, আমরা যারা কুরবানি করবো না, তারাও যদি এটা আমল করেন যে আজকে সব কিছু করে নিলেন, কেটে মেটে সাপ, এরপরে কুরবানির দিন নখ কাটলেন, কুরবানি করার পরে, নামাজের আগে না, নামাজের পরে কুরবানি হবে, তারপরে আপনি চুল কাটলেন, নখ কাটলেন, সব কিছু করলেন, তাহলে ওই কুরবানি করে যেই সওয়াব, আমরা কুরবানি না করে হাত পায়ের নখ কেটে সেই সব পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য এটা বড় একটা ইবাদত। এই 10 দিনের আরেকটা ইবাদত হলো এই 9 দিন রোজা করা। কয় দিন? একটা না, এই যে আজকে মানে সেহরিতে খেয়ে ঈদের আগ দিন পর্যন্ত রোজা করা, 9 দিন রোজা করা, এটা হলো সুন্নাত বা মুস্তাহাব। কেউ যদি না পারে অন্তত একদিন পর হলেও একদিন সে রোজা করবে। আর অন্তত সিয়ামু ইয়াউমু আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। নবীজি বলছেন যে ইয়াউমে আরাফা, 9 জিলহজ, এই 9 জিলহজের রোজা এত গুরুত্বপূর্ণ যে যদি কেউ 9 জিলহজের একটা রোজা করে, ইয়াউমে আরাফার রোজা, তার আগের 1 বছরের গুনাহ মাফ এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আগের 1 বছরের গুনাহ, বোঝেন, আগের 1 বছরে যা করে আসছি সগীরা গুনাহ সব মাফ একদিন রোজা রাখার কারণে। আবার ভবিষ্যতের আগাম বাঁচবো কিনা তার তো গ্যারান্টি নাই। আগেই আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর সামনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর বেশি বেশি দান সদকা করা, এই 10 দিনের মধ্যে বেশি বেশি কি করা? দান সদকা করা, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবং এর মধ্যে আরেকটি ইবাদত রয়েছে, এই যেটা আইয়ামে তাশরিক, 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক, এটা প্রতি ফরজ নামাজের পরে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে একবার পড়া। কয়বার? একবার উচ্চ স্বরে, কেউ যদি বেশি পড়বে সমস্যা নাই। পুরুষেরা উচ্চ স্বরে বলবে, আর বাড়িতে যারা মা বোনেরা মহিলারা নামাজ পড়ে তারা অনুচ্চ স্বরে আস্তে আস্তে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
এই যে মোট 23 ওয়াক্ত নামাজে এই দোয়াটি পড়তে হবে। এটা হলো এই 10 দিনের আমল, মানে এই 10 দিনের শেষের 5 দিনের আমল। এবং এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে কোরআনে কারিমে তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, সূরা বাকারা। আল্লাহ বলেন যে তোমরা আল্লাহকে, তোমাদের রবকে বেশি বেশি করে স্মরণ করো এই নির্দিষ্ট কয়েক দিনে। বেশি বেশি করে জিকির আজকার করা, তাকবীর, তাসবিহ, তাহলিল এগুলি পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এই 10 দিনের এই বিবিধ আমল রয়েছে। এই আমলগুলি যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের ফজিলতে আমাদের জীবনের গুনাহ মাফ করবেন। সকলে বলি আমিন। আমাদের যারা মৃত হয়ে গেছে, আমাদের পূর্বপুরুষ, তাদের কবরের আযাব মাফ করবেন। সকলে বলি আমিন। এবং আমাদের পূর্বের এবং আগামী বছরের 1 বছরের গুনাহগাত আল্লাহ পাক কাফারা করে দিবেন। এই জন্য প্রিয় উপস্থিতি, যারা কুরবানি করবেন তারা সঠিকভাবে নিয়তকে শুদ্ধ করে কুরবানি করার চেষ্টা করব। আর যারা কুরবানি আমরা করব না, আমরা চেষ্টা করব এই 10 দিনে বেশি বেশি করে আমল করে যারা কুরবানি করবেন তাদের সমপরিমাণ যেন আমরা অন্য আমল দিয়ে আমরা তাদের সমপরিমাণ আমলের